দিকে তাকাইয়া পয়গম্বর বলতেন, পাহাড় রে, এত বিশাল করে তোরে কোন মালিক বানাইছে? তোরে যেই মালিক বানাইছে ওই মালিকের পরিচয়টা দিয়ে দে, নয়তো ওই মালিকের সাথে আমাকে সাক্ষাৎ করায় দে। গাছের দিকে তাকায় পয়গম্বর বলতেন, গাছ, এত সুন্দর করে এত চমৎকার করে তোমারে কোন মালিক বানাইছে? যেই মালিক তোমারে বানাইছে ওই মালিকের পরিচয়টা আমাকে দিয়ে দাও, হয়তো মালিকের পরিচয়টা দিয়ে দাও, নয়তো মালিকের সাথে আমাকে সাক্ষাৎ করায় দাও। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। وقال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الآكلة إلى قصعتها أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जैसा करनी वैसा भरनी ना माने तो करके दे जन्नत भी है जहन्नम भी है ना माने तो मर के देख बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि मुहब्बतेर साथे एकटु जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह शुद्ध वजूदश रहमतन लिल आलमीन मस्जिदों है शुद्ध हमारो ज़मीन ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, উত্তর কুতুবখালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্র সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় মুমিন ও মুসলমান এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা,
অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় আল্লাহ পাক ওই মজমাকে জান্নাতের বাগান ঘোষণা করছেন। বিশ্বনবী আরো বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই মজমায় যে বা যারা সশরীরে উপস্থিত হতে পারে আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাহলে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য কোরআন ও হাদিসের এই মজমায় আসতে পেরে খুশি না বেজার? এজন্য আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার দয়ার ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে কোরআন ও হাদিসের আলোচনার স্থল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাকের আলিশান দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসের সমন্বয় করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাকে আমাকে সকলকেই মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন তো কিসের জন্য? ইবাদত করার জন্য। এখন ইবাদত হিসেবে আপনি আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত আদায় করতেছি, অন্যান্য সমস্ত তাসবিহ তাহলিল যা কিছু আদায় করার দরকার সব কিছুই করতেছি, কিন্তু একদিকে লক্ষ্য করলে দেখা যায় আপনার আমার সংসারের মধ্যে অভাব দূর হয় না, আপনার আমার সংসারের মধ্যে আল্লাহর রিজিক বৃদ্ধি পায় না, আপনি আমি আল্লাহর সাহায্য প্রাপ্ত হই না, অথচ ইবাদত কিন্তু করতেছি। তাহলে এটা একটু জানার দরকার আছে না নাই? অনেক সময় এমন দেখা যায় যে মানুষ বিপদের মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে তার আল্লাহর সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করে, কিন্তু আল্লাহর কাছ থেকে সাহায্য আসে না। এজন্য শয়তানও এটা একটা সুযোগ নেয়, মানুষকে ধোঁকার মধ্যে ফেলে। সাহাবায়ে কেরামের যুগে নবী আলাইহিস সালামদেরও এরকম ধোঁকার মধ্যে ফেলানো হয়েছিল। তাদের যুগেও মানুষ এরকম চিন্তা করেছে, আল্লাহর সাহায্য আসছে না, তো মানুষ চিন্তা করতে আরম্ভ করেছিল যে হয়তো আল্লাহই নাই, নাউজুবিল্লাহ বলে। এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাজিল করেন, হাত্তা ইযা স্তাইআসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা, যে যখন
মানুষের কাছে আল্লাহর সাহায্য আসে না, দেরি হয়, তখন অনেক মানুষ এরকম বিপদগ্রস্ত হয়ে যায়। আমাদের অবস্থা তো এমন, এখন বিপদে পড়ছি তো এখনই আমাদের সাহায্যের দরকার, এখন পড়ছি তো এখনই দরকার। আসলে কি করলে সাহায্য আসবে এই চিন্তা আপনার আমার মধ্যে নাই। এজন্য আল্লাহর সাহায্য পূর্ণাঙ্গ রূপে পাওয়ার জন্য আল্লাহ পাক কিছু শর্তাবলী আরোপ করছেন, কিছু উসুল, কিছু নিয়ম আল্লাহ পাক বলেছেন যে এই উসুল, এই নিয়মগুলো যদি মানুষ পালন করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির উপরে আল্লাহর সাহায্য আসবে। এক নম্বর উসুল আল্লাহ বলেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর আদেশ পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। এক নম্বর কি? আল্লাহর আদেশ পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। দুই নম্বর উসুল, পয়গম্বরের নির্দেশ পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। এখন আপনি আমি প্রত্যেকেই নিজের আমল সম্পর্কে অনেক ভালো জানি যে আল্লাহর আদেশ, পয়গম্বরের নির্দেশ আপনি আমি পূর্ণাঙ্গ রূপে মানি কিনা, পালন করি কিনা, সকলেই নিজের আমল নিজে খুব ভালো জানি। এখন চিন্তা করার বিষয়, যদি আল্লাহর আদেশে আমি না মানলাম, পয়গম্বরের নির্দেশ যদি নাই মানলাম, তাহলে আল্লাহর সাহায্য আপনার আমার উপরে কেন আসবে? কথা ঠিক না? আল্লাহ পাক কখনো কখনো সাহায্য করার পরে আবার সাহায্য উঠায়ও নেন। উহুদের যুদ্ধের ঘটনা, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনার থেকে উত্তর দিকে, বিশাল 7.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। এই পাহাড়ের উত্তর পাদদেশে, উত্তরের ভূমিতে বিশাল ময়দানে কাফেরদের সাথে মুসলমানদের প্রাণপণ লড়াই হয়েছিল। উহুদের পাহাড়ের দক্ষিণ প্রান্তে ছোট্ট একটা পাহাড় ছিল। পয়গম্বর আলাইহিস সালাম ওই ছোট্ট পাহাড়ে কতক সাহাবীদেরকে নিযুক্ত করে রাখছিলেন যে তোমরা এইখানে থাকবে, আমার চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই স্থান তোমরা ত্যাগ করবে না। পয়গম্বর নির্দেশ দিয়ে ছোট্ট সুড়ঙ্গ পথের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে উত্তরের প্রান্তে নিয়ে গেলেন। ওইখানে কাফেরদের সাথে প্রাণপণ লড়াইয়ের পরে এক পর্যায়ে মুসলমানদের বিজয় চলে আসলো। কাফেররা পলায়ন করতে বাধ্য হইল। যখন ময়দান থেকে কাফেররা সরে যাচ্ছে, ঠিক সেই সময়ে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করতে ব্যস্ত। দক্ষিণ প্রান্তে যেই সাহাবীদেরকে নিযুক্ত করে রাখা হয়েছিল, এদের মধ্যে কতক সাহাবী বলতে শুরু করছে যে অমুক প্রান্তের মুসলমানরা তো গনিমতের মাল তারা গ্রহণ করতেছে, চলো না আমরাও যাই। কতক সাহাবী বলতেছেন যে না, সেখানে যাওয়া যাবে না, কারণ পয়গম্বরের নির্দেশ, এই স্থান ত্যাগ করা যাবে না। তো অনেক নতুন মুসলমান যাদের ঈমান এখনো পাকা হয় নাই, তারা ওই সুড়ঙ্গ পথ দিয়ে উত্তর প্রান্তে চলে গেছে, গনিমতের মাল সংগ্রহ করতে ব্যস্ত। এদিক দিয়ে কাফেররা যখন পলায়ন করতেছে, তাকায় দেখলো উহুদের দক্ষিণ প্রান্তটা তো দুর্বল হয়ে গেছে। পিছন দিক থেকে অতর্কিত আক্রমণের ফলে সেদিন মুসলমানদের মর্মান্তিক পরাজয় ঘটেছিল। মুসলমানরা যখন পরাজয়ের গ্লানি নিয়ে মদিনায় ফিরলেন, মুনাফিকরা সুযোগ পেয়ে গেছে। ওই যে দেখো, বলছি না মুহাম্মাদের আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলে, মুহাম্মাদের আল্লাহ বলতে কিছু নাই, তোমাদেরকে বলেছিলাম না, ওই যে দেখো। স্বয়ং মুহাম্মদ যে ময়দানে উপস্থিত, ওই ময়দানে মুহাম্মদ উপস্থিত থাকা পরেও তার আল্লাহ কেন সাহায্য করলো না? এই কথাটা যখন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে বিদ্ধ হচ্ছিল, সাহাবায়ে কেরামরা মর্মাহত হচ্ছিলেন, ঠিক এমন সময় আল্লাহ পাক আয়াতে কারীমা নাজিল করেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইذনি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমর। হে মুসলমানেরা, তোমরা কেন এত মর্মাহত হচ্ছ? তোমাদেরকে যদি আল্লাহ পাক সাহায্য নাই করতেন, তাহলে তোমরা প্রথমে বিজয় অর্জন করলে কি করে? তোমরা যে প্রথমে কাফেরদের সাথে বিজয় অর্জন করলে, এটা তো তোমার আল্লাহরই দয়া, কথা কোন ঠিক কিনা? পরবর্তীতে আমার হাবিব পয়গম্বর আলাইহিস সালামের নির্দেশকে অমান্য করার কারণে আমি আল্লাহ সাহায্য করার পরে আবার সাহায্যটা ফিরিয়ে নিয়েছি। এজন্য দুনিয়ার মানুষ
আপনার আমার উপরে আল্লাহর সাহায্য আসবে, আবার সাহায্য আল্লাহ তাআলা ফিরাইও নেবেন। এজন্য আল্লাহর আদেশের উপরে দৃঢ় স্থায়ীভাবে থাকতে হবে, পয়গম্বরের নির্দেশের উপরে দৃঢ় স্থায়ীভাবে থাকতে হবে। যদি পারেন তবে আল্লাহর সাহায্য আপনার আমার উপরে চূড়ান্ত রূপে থাকবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজটা আপনার আমার করা জরুরি, এক নাম্বার বিষয় যে আল্লাহ সাহায্য পাওয়ার জন্য বুজুর্গানে দ্বীনরা বলেন সর্বপ্রথম যে কাজটা জরুরি সেটা হলো আল্লাহকে চিনা। কি বলেন? আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা আমাকে চিনার জন্য এক কদম অগ্রসর হয়, আমি আল্লাহ নিজেকে চিনানোর জন্য 10 কদম আগায় যাই। বলেন না সুবহানাল্লাহ। আফগানিস্তানের বলখ নগরীর বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর সিংহাসনে তিনি রাজ্যর বাদশাহ, সিংহাসনে সমাহিত 12 বছর তিনি রাজ্য পরিচালনা করেছেন। 12 বছর পরে এবার ইব্রাহিম ইবনে আদহামের অন্তরের মধ্যে আল্লাহকে চিনার চেতনা, আল্লাহকে চিনার যেই আশা আকাঙ্ক্ষা সেটা আসছে। একদিন সিংহাসনে প্রাসাদের সামনে তিনি বসা, হঠাৎ করে লক্ষ্য করলেন দূর থেকে আউলাকে পাগল বেশে এক যুবক প্রাসাদের দিকে আসতেছে। একবার ডাইনে তাকায়, একবার বায়ে তাকায়। আবার কতক্ষণ পরেই যুবকটা প্রাসাদের দিকেই রওনা হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, এ যুবক দাঁড়াও, কোথায় যাইতেছো? তোমার পরিচয় কি বলো? এই রাজ্যে তো কখনোই তোমাকে দেখি নাই। বলে, আমি এই রাজ্যে নতুন আসছি, সীমান্ত এলাকার থেকে আসছি। তো এদিকে কোথায় যাচ্ছ? বলে, আমি একজন মুসাফির, মুসাফিরখানা তালাশ করতে করতে এই যে একটা মুসাফিরখানা পাইলাম, তো এখানে যাইতেছি কিছুটা বিশ্রাম গ্রহণ করব। বাচ্চা তো রাগ হয়ে গেছে, বলো কি তোমার কোন দৃষ্টিতে এটাকে মুসাফিরখানা মনে হইল? তো এটা মুসাফিরখানা নয়। কয় না। তো তাহলে এটা কি? তো এটা তো প্রাসাদ। আচ্ছা, এখানে কে থাকে? বলে, বাচ্চা থাকে। তো এখানের বাচ্চা কে? বলে, আমি বাচ্চা। তাহলে পৃথিবীর সৃষ্টি লগ্নের শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত আপনি বাচ্চা থাকবেন? বলে, না। তাহলে এখানে কে থাকবে? আপনার আগে কে বাচ্চা ছিল? বলে, আমার আগে তো আরেকজন ছিল। তিনি এখন কোথায়? বলে, তার ইন্তেকাল হয়ে গেছে, রাজ্যের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার আগে যিনি বাচ্চা ছিলেন তিনি কোথায়? বলে, তারও তো ইন্তেকাল হয়ে গেছে, রাজ্যের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাহলে আপনি কি কিয়ামত পর্যন্ত থাকবেন? বলে, না, আমিও তো থাকতে পারবো না, আমারও তো ইন্তেকাল হয়ে যাবে, কবরস্থানে তো আমাকেও দাফন করা হবে। এবার যুবক বলতেছেন, বাদশা, যদি তাই হয় তাহলে তো পাগল আমি নয়, পাগল তো আপনি। কারণ এই প্রাসাদে তো কেউ চিরস্থায়ী থাকে না, একজন আসে তো আরেকজন চলে যায়, একজন আসে তো আরেকজন চলে যায়, আসলেই তো এটা মুসাফির। এই কথাটা শোনার পরে বাদশা মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছে। হায়, যুবক কি বলল রে? এই যুবক কি বলল যাকে আমি পাগল বললাম? সে এমন একটা বিষয় আমাকে বলে গেল। বাদশার ঘুম হারাম হয়ে গেছে। এবার ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, খালি বসে বসে চিন্তা করে যুবক কি বলল। কিছুদিন যাওয়ার পরে বাদশার শরীরের অবস্থা বেশি ভালো নয়, দুর্বল হয়ে যাইতেছে। সেনাপতি ডাক দিয়ে বলেন, বাদশা, আপনার একটু বিশ্রামের প্রয়োজন, আপনার একটু খাবার গ্রহণের প্রয়োজন। অনেক কষ্টে বাদশাকে বিশ্রাম এবং খাবারের জন্য রাজি করাইলেন। বাদীকে, দাসীকে বিছানা প্রস্তুত করতে বলা হইল। দাসী বিছানা প্রস্তুত করতেছে, ওদিক দিয়ে বাদশা খাবার গ্রহণ করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর রহমতে এই বাদীর অন্তরে কোনোদিন চিন্তা আসে নাই যে 12 বছর এই বিছানাটা করলাম, একদিনও তো শুয়ে দেখলাম না কতটা আরাম লাগে, আজকে তো একটু শুয়ে দেখি। দাসী বিছানাটা সুন্দর করে বিছায়া একটু শুইলেন, আল্লাহর রহমতে তার ঘুম চলে আসে। ওদিক দিয়ে বাদশা খাবার গ্রহণ শেষে
বিছানায় এসে দেখে দাসী তার বিছানার মধ্যে শুয়ে আছে। রাগ হয়ে গেলেন, চিৎকার মেরে বলে উঠলেন, সেনাপতি কোথায়? দাসীর এত বড় সাহস হয় কি করে? আমার বিছানায় সে ঘুমাইছে, এক্ষুনি তাকে বন্দী করো, সমস্ত প্রহরীকে ডাকো, তাকে সবার সামনে বিচার করা হোক। 50টা বেত্রাঘাত নির্ধারণ করা হয়েছে। কয়টা? 50টা। জল্লাদ এসে একটা একটা করে আঘাত করতেছে। দাসী কোনো কথা বলে না, চেহারার মধ্যে হাসি, হাস্যোজ্জ্বল চেহারায় 50টা আঘাত সহ্য করে নেওয়ার পরে এবার দাসী কাঁদতে আরম্ভ করছে। বাদশাহ বলতেছেন, এতক্ষণ তোমাকে প্রহার করা হইল, এতক্ষণ তুমি কাঁদলা না, এখন তুমি কাঁদতেছো, তার কারণটা কি? দাসী বলতেছেন, বাদশাহ আমি তো অপরাধ করেছি, আমি তো অন্যায় করেছি, এতক্ষণ তো আমার অপরাধ, আমার অন্যায়ের শাস্তি আমাকে দেওয়া হচ্ছিল, এজন্য আমি কান্দি নাই, এখন কেন কান্দো? বলে, আমি তো আপনার চিন্তা করে কাঁদতেছি। বাদশাহ বলে, আমার চিন্তা মানে? বলে, বাদশাহ 12টা বছর আপনার বিছানা আমার নিজের হাতে আমি গুছাই দেই, একদিন এই বিছানায় শোয়ার কারণে যদি আমার 50টা বেতের আঘাত খেতে হয়, 12 বছর শোয়ার কারণে আল্লাহ আপনাকে কতগুলো আঘাত করবে। এই কথা শোনার পরে কি আর ঘুম আসেনি? বলেন তো, ঘুম আসেনি? ঘুম হারাম হয়ে গেছে। সিংহাসনে বসে বসে চিন্তা করতেছে, এতদিন তো চিন্তা করছিল যুবক কি বলল রে, এবার নতুন চিন্তা বাড়ছে, দাসী কি বলল রে। দুইটা চিন্তা করতে করতে দীর্ঘদিন পার হয়ে গেছে। বাদশাহ একাকী নীরবে নির্জনে শুধু চিন্তা করে, আহা তারা আমাকে কি শিক্ষা দিল, কি শিক্ষা দিতে চায়। হঠাৎ করে বাদশার কানের মধ্যে আওয়াজ আসছে যে রাজ্যের প্রাসাদের উপরে টকটক টকটক করে কে যেন আওয়াজ করে। বলেন তো, নীরবে নিভৃতে ছোট্ট আওয়াজ অনেক বড় মনে হয় না? এই আওয়াজ শুনে বাদশা সিংহাসন ছেড়ে ছাদের উপরে চলে গেলেন। যে দেখে মুরব্বী এক চাচা লাঠি একটা হাতে নিয়ে ছাদের উপরে কটকট কটকট করতেছে। বাদশা ডাক দিয়ে বলে, এ মুরব্বী, এই ছাদের উপরে তুমি কি করতেছো? বলে, বাদশাহ আমি একজনের উট চড়াই, আমার একটা উট হারায় গেছে, আমি উটটা তালাশের জন্য আসছি। বাদশাহ বলতেছেন, উট হারায় গেছে তো জঙ্গলে যায় তালাশ করো, প্রাসাদের ছাদের মধ্যে কি উট পাওয়া যায়? আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক, ওই বৃদ্ধ বলতে শুরু করেছেন, বাদশাহ প্রাসাদের ছাদে যেমন উট পাওয়া যায় না, আমি শুনেছি আপনি আল্লাহকে তালাশ করতেছেন, আমি আপনাকে বলতে চাই সিংহাসনে বসে বসে কি আল্লাহকে পাওয়া যায় না? ওই সিংহাসন ত্যাগ করেন, জঙ্গলে চলে যান, আল্লাহকে পেয়ে যাবেন। বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদম প্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর গাছের দিকে তাকায়া তাকায়া ইব্রাহিম ইবনে আদম মালিকরে তালাশ করে, বাঁশের দিকে তাকায়া তাকায়া মালিকরে তালাশ করে, কোথায় গেলে মালিককে পাওয়া যায়। যেমন ভাবে মালিককে তালাশ করেছিল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার পাহাড় জাবালে আবি কুবাইসের দিকে তাকাইয়া পয়গম্বর বলতেন, পাহাড় রে এত বিশাল করে তোরে কোন মালিক বানাইছে? তোরে যেই মালিক বানাইছে ওই মালিকের পরিচয়টা দিয়ে দে, নয়তো ওই মালিকের সাথে আমাকে সাক্ষাৎ করায় দে। গাছের দিকে তাকায় পয়গম্বর বলতেন, গাছ এত সুন্দর করে এত চমৎকার করে তোমারে কোন মালিক বানাইছে? যেই মালিক তোমারে বানাইছে ওই মালিকের পরিচয়টা আমাকে দিয়ে দাও, হয়তো মালিকের পরিচয়টা দিয়ে দাও, নয়তো মালিকের সাথে আমাকে সাক্ষাৎ করায় দাও। সকাল বেলায় যখন পূর্ব আকাশে সূর্য উঠত, পয়গম্বর ডাক দিয়ে বলতেন, সূর্য রে প্রত্যেক দিন সকাল বেলায় তুমি পূর্ব আকাশে উদয় হও,
আবার সন্ধ্যা বেলায় তুমি পশ্চিম আকাশে গিয়া অস্ত যাও। সূর্য তোমার তো হাত নাই, তোমার তো পাও নাই, চলার মতন তো তোমার কোনো ক্ষমতা নাই। নিশ্চয় কোনো একজন মালিক আছে, যেই মালিক তোমাকে চালায়া পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যায়। সূর্যরে ওই মালিকের পরিচয়টা দিয়া দাও, নয়তো ওই মালিকের সাথে আমাকে সাক্ষাৎ করায়া দাও। 40টা বছর হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব 40টা বছর হয়ে গেছে, আপনি মালিকের তালাশ করেন। আর মালিকের তালাশ করতে হবে না, আপনার মালিকের সাথে সাক্ষাতের সময় হয়েছে। ওই জাবালে নূরে চলে আসেন, ওই পাহাড়ের চূড়ায় আপনার সাথে মালিকের সাক্ষাৎ হয়ে যাবে। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। हजरत इब्राहिम इब्ने अदहम बल्कि रहमतुल्लाहि अलैहि 40 দিন এইভাবে যখন আল্লাহকে তালাশের জন্য ব্যস্ত হয়ে গেলেন, 40 দিন পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিয়েছে, ইব্রাহিম 40 দিন ধরে তুমি আল্লাহকে তালাশ করো। আর আল্লাহকে তালাশ করতে হবে না, এবার মালিকের পরিচয়টা নিয়ে নাও। আল্লাহ নিজের পরিচয় দিয়া ইব্রাহিম ইবনে আদমকে আল্লাহর ওলি বানায় নিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। মাল দৌলত তন ফরস্তা লা হালাল, মম ফনায়ে মুলক মৌলা দুল জালাল। লা ইলাহা अजर ला इलाहा, ला इलाहा, ला इलाहा। धारा दिए दाउना धारा, কাছে থেকেও দাউনা সাড়া, ধরা দিয়েও দাউনা ধরা, কাছে থেকেও দাউনা সাড়া। এ দেহেতে বইছে খরা, না পাওয়ারি বেদনা। পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না। পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পরিচয়টা পাওয়ার পরে এবার বলখের বাগানের মধ্যে আর ভালো লাগে না ইবাদত করতে। বলখের বাগান ছেড়ে তিনি এবার ইরাকের বাগদাদ নগরীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাগদাদ নগরীর জঙ্গলের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম দীর্ঘদিন সেখানে ইবাদত করতেছেন। এদিক দিয়া বলখের অবস্থা বেশি ভালো নয়। রাজ্যের মানুষগুলো জেনে গেছে বাচ্চা নাই,
মানুষগুলো বাচ্চা নাই জানার পর রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, কেউ কাউকে মানে না। রাজ্যের বাদশাহীর মধ্যে কেউ কোনো ট্যাক্স আদায় করে না, একে অপরকে হত্যার মধ্যে লিপ্ত হয়ে গেছে, একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেছে। সেনাপতি তাকায় দেখে বাদশাকে যদি না নেওয়া হয় তাহলে তো রাজ্যের অবস্থা ভালো হবে না। পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যেমনি পারি বাদশাকে রাজ্যে ফিরিয়ে আনতে হবে। বিশাল সৈন্যবাহিনী নিয়ে বলখের বাগানের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও বাদশাকে না পাইয়া একজন প্রহরী বলতেছেন, সেনাপতি আমি জানি বাদশার ওই ইরাকের বাগদাদ নগরীর জঙ্গলটা অনেক প্রিয়, হয়তো বাগদাদ নগরীর জঙ্গলের মধ্যে গিয়া বাদশাকে পাওয়া যাইতে পারে। বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেনাপতি আবার রওনা হয়ে গেলেন। বাগদাদের ভিতরে যাওয়ার পর বাগদাদের জঙ্গলটা তন্ন তন্ন কইরা খুঁজে ফিরলেন, কোথাও বাদশাকে দেখা যায় না। কোথাও বাদশাকে না পাইয়া বড় হতাশ হয়ে গেলেন। সন্ধ্যার বেলায় তিনি একটা নদীর কিনারায় ছাউনি বাইধা এবার নদীর মধ্যে পানি আনার জন্য যাইতেছেন। সেনাপতি তাকে দেখে নদীর পাড়ে একটা মানুষ দেখা যায়, ছিঁড়া একটা জুব্বা পরা, ছিঁড়া একটা জুব্বা নিজের হাতে নিজে সেলাই করতেছে, আর নদীর পাড়ে নদীর দিকে তাকায় মিট মিট করে কি যেন বলতেছে। সেনাপতি চিন্তা করলো এই লোকটাকে জিজ্ঞাসা করলে মনে হয় বাদশার খবর পাইব। ডাক দেয়া বলে, এরে যুবক তুমি কে? তোমাকে তো চিনি না। তুমি কি বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদমকে দেখছো? সেনাপতি যখন এই কথা জিজ্ঞাসা করলেন, ওই লোক যখন মাথা ঘুরে পিছের দিকে তাকাইলেন, মাথা ঘুরে পিছনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সেনাপতির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলো। সেনাপতি বলতেছেন, বাদশাহ আপনার এমন অবস্থা কেন? কি আপনার এমন হইল? জীবনে কোনোদিন একটা জামা দুইবার পরতে দেখি নাই, জীবনে কোনোদিন একটা জুতা দুইবার পরতে দেখি নাই, কি আপনার হয়ে গেল? আজকে নিজের জুব্বা নিজেই সেলাই করতেছেন। ও বাদশা চলেন, বলখের সিংহাসন আপনার জন্য অপেক্ষা করতেছি। ডাক দেয়া বলেন, সেনাপতি যেই সিংহাসন আমি নিজের পায়ে ঠেলে এই জঙ্গলে চলে আসছি, আমি আর ওই সিংহাসনে ফিরে যাইতে চাই না। সেনাপতি বলেন, বাদশা আপনার অবস্থা তো ভালো নয়, আপনার অবস্থা তো ভালো নয়, আপনি ফিরে চলেন, বলখের সিংহাসন আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি কেন এইখানে থাকবেন? বাদশা ডাক দেয়া বলে, সেনাপতি বলখের সিংহাসন ছাড়ার কারণে আমাকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছে, ওই রাজত্ব ছেড়ে আমি আর বলখের রাজত্ব চাই না। বলেন আল্লাহু আকবার। সেনাপতি ডাক দিয়ে বলতেছেন, বাদশা আল্লাহ আপনাকে কোন সিংহাসন দিয়েছে দেখতে চাই। বাদশা বলেন, ঠিক আছে তুমি যখন দেখতে চাও তাহলে তোমাকে দেখাইব। হাতের মধ্যে থাকা লোহার সুইখানা নদীর মধ্যে তিনি নিক্ষেপ করে দিলেন, আর বলতেছেন, সেনাপতি তোমার সব সৈন্যদেরকে পানির মধ্যে নামায়া দাও, আমার এই সুইটা যদি খুঁজে আনতে পারো আমি কথা দিলাম তোমার সাথে আমি রাজ্যে ফিরে যাব। সেনাপতি সব সৈন্যদেরকে এবার পানির মধ্যে নামায়া দিলেন। সব সৈন্যরা পানির মধ্যে নামার পর তন্ন তন্ন করে নদী খুঁজা ফেরছে, কেউ কোনো সুই পায় না। যখন ব্যর্থ হয়ে ফিরে আসছে বলে, বাদশা আপনার সুই তো পাওয়া যায় নাই। বাদশা মুস্কি মুস্কি হাসে আর বলে, সেনাপতি এই সুইটা যে তুমি পাইবা না এটা তো আমি আগেই জানি। বলেন না আল্লাহু আকবার। পানির মধ্যে দিকে থেকে বাদশা নির্দেশ দিলেন, পানি আল্লাহর নির্দেশে আমার সুইখানা তুমি ফেরত দিয়া দাও। কিতাবের মধ্যে লেখে এই নির্দেশনার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে নদীর পাড়ে চলে আসছে।
বাদশাহ ডাক দিয়ে বলতেছেন, মাস আমি স্বর্ণের সুই চাই না, আমার লোহার সুইটাই দরকার। এই কথা বলার সঙ্গে সঙ্গে কতক্ষণের মধ্যে ছোট্ট একটা মাছ লোহার সুই নিয়ে বাদশার কোলের মধ্যে চলে আসছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। দুনিয়ার রাজত্ব ছাড়ার জন্য তারা কত পাগল ছিলেন, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা তো ধরেই নিয়েছিলাম যে এই সিংহাসন মনে হয় অপারেশন করে আর ছাড়ানো যাবে না, ঠিক কিনা বলেন? আমরা ধরেই নিয়েছিলাম সিংহাসন হয়তো অপারেশন করে ছাড়া যাবে না, কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন মুসলমানের রক্ত যদি কেউ ঝরায়, যেই জমিনে মুসলমানের রক্ত ঝরবে ওই জমিনে কোনো স্বৈরাচারের অবস্থান থাকবে না।